হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রগতি 365 দ্য কি টু সাকসেস। ভিডিওটিতে ক্লিক করার জন্য প্রথমেই আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনেকেই বেশ কিছুদিন ধরে রিকোয়েস্ট করছেন যেন আবগারি কনস্টেবল মেন পরীক্ষার প্র্যাকটিস সেট দেওয়া হয়, তো বেশ কিছুদিন ধরে সেই ওয়াইজ প্র্যাকটিস সেট চলছে। আজকে আমরা সেট 9 দেখব। শুরু করার আগে একটা কথা বলে নিই, আমি এখানে দেওয়ার বেশ কিছুক্ষণ আগে কিন্তু কোয়েশ্চেন পেপারটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিই। তো সেখান থেকে অনেকেই মেসেজ করছে যেন আনসার কিটা সাথে সাথে দেওয়া হয়। তো আনসার কিটা আমি তো অবশ্যই দিয়ে দেবো। তা প্র্যাকটিসের দেওয়ার যে মূল উদ্দেশ্য, আপনাদের প্র্যাকটিসটা, সেটা কোয়েশ্চেন পেপারটা দিয়ে দেওয়ার অর্থই হচ্ছে এটা যে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। তো অবশ্যই এটা আপনারা করুন। যখন কোয়েশ্চেন পেপারটা প্রোভাইড করা হচ্ছে নিজেরা চেষ্টা করুন, নিজেরা প্র্যাকটিস করুন এবং তারপর আনসার কিটা প্রোভাইড করলে সেখান থেকে মিলিয়ে নিন, এতে আপনার প্রস্তুতিটা ভালো হবে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব যে আগের দিনের যে হোমওয়ার্কের আনসারটা কী হবে। পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত লোকনৃত্য হলো, এই ছিল আগের দিনের হোমওয়ার্ক। তো অনেকেই জানিয়েছেন আনসারটা আমাকে কমেন্টে, তো আমি একবার বলে দেবো উত্তরটা। আনসারটা হবে গৌড়। তো এখানে গৌড় হচ্ছে পশ্চিমবঙ্গের একটি লোকনৃত্য। আরও রয়েছে অন্যান্যগুলো, আমি বলে দিচ্ছি: ছৌ, কাঠি, গম্ভীরা, ঢালি, মহুল, কীর্তন, বাউল, যাত্রা, এইগুলো সবই কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যায়। তো এখানে পশ্চিমবঙ্গের অন্যান্য লোকনৃত্যগুলোর নাম বলে দিলাম এই কারণেই, কারণ এখানে গৌড় এসছে, আপনার পরীক্ষায় অন্য কিছুও আসতে পারে, তো তার জন্য অবশ্যই এগুলো জেনে রাখা জরুরি। নতুন প্রশ্নে যাওয়ার আগে আমি বেশ কিছুটা জিনিস দেখিয়ে দেবো। এখানে আজকের পিডিএফটার মধ্যে বেশ কিছু জিআই আপনারা পেয়ে যাচ্ছেন, ইংলিশ পাচ্ছেন এবং তাছাড়াও যেটা রয়েছে অঙ্ক রয়েছে। তো অঙ্ক এবং জিআই এর উত্তরগুলো আপনারা কিভাবে কি করতে হবে এবং উত্তর সমেত সব কিছু পিডিএফটিতে পেয়ে যাবেন। তার জন্য ডেসক্রিপশান বক্সের লিঙ্কে ক্লিক করে অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নেবেন। আর ইংলিশের ব্যাখ্যাটা আমি এখানেই বলে দেবো এবং জিকেগুলোর ব্যাখ্যাও এখানেই করে দেবো। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভেটো প্রয়োগের কথা উল্লেখ রয়েছে? তো এখানে যেটা আনসার হবে 21, আনসার হবে সি। 111 নম্বর ধারায় রয়েছে ভেটো প্রয়োগের উল্লেখ। ভেটো পাওয়ারটা আসলে কি? সাধারণভাবে রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধানের বিল বাতিল করার ক্ষমতাকে বলা হয় ভেটো পাওয়ার। ভারতীয় সংবিধানের 111 নম্বর ধারায় রয়েছে ভেটো পাওয়ার। ভারতীয় সংবিধানের 100তম সংশোধন কবে থেকে কার্যকরী হয়? তো এখানে 22 আনসার হবে বি। 2015 সালের 7ই মে থেকে 100তম সংশোধন কার্যকরী হয়েছিল। তো এই 100তম সংশোধনের ছিলটা কি? এখানে উল্লেখযোগ্য যে বিষয়গুলো ছিল: বাংলাদেশের সঙ্গে ছিটমহলের বিনিময় এবং সীমান্ত চুক্তি অনুসারে বাসিন্দাদের নাগরিকত্ব প্রদানসহ বাসস্থানের অধিকার। তো এই ছিল 100তম সংশোধনে উল্লেখযোগ্য বিষয়। ভারত সরকার কবে নাবার্ডে আরআইডিএফ চালু করেছিল? আরআইডিএফ এর ফুল ফর্ম কি? রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড। 1995-96 সালে এই আরআইডিএফটা চালু হয়েছিল। প্রাথমিকভাবে 2000 কোটি টাকা তহবিলে নাবার্ডে দেওয়া হয়েছিল আরআইডিএফ চালু করে। ভারত সরকার চালু করেছিল এটা। যোগান সংক্রান্ত অর্থনীতি কোন বিষয়টির উপর জোর দেয়? তো এখানে যেটা আনসার হবে অপশান বি, উৎপাদকের উপরে জোর দেয় যোগান সংক্রান্ত অর্থনীতি। এর কারণ হচ্ছে উৎপাদকরা দ্রব্য এবং পরিষেবার পর্যাপ্ত উৎপাদন করলে তবেই যথাযথ যোগান দেওয়া সম্ভব, তাই উৎপাদকদের উপর জোর দেওয়া হয়। সম্প্রতি 2019 সালের ইন্টারনেট অফ থিংস ইন্ডিয়া কংগ্রেস কোথায় আয়োজিত হলো? আনসার হবে অপশন নাম্বার বি, বেঙ্গালুরুতে। ভারতের ডিজিটাল টেকনোলজি স্টেক হোল্ডারদের বৃহত্তম সম্মেলন চতুর্থ ইন্টারনেট অফ থিংস ইন্ডিয়া কংগ্রেস 2019 আয়োজিত হলো, যেখানে উল্লেখযোগ্য বিষয়গুলো ছিল: শক্তি, স্বাস্থ্য, প্রতিরক্ষা, স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেটরি, খুচরো, ডিজিটাল কমিউনিকেশান, দক্ষতা ও উন্নয়ন, কৃষি এবং স্মার্ট সিটি। এসব বিষয়ে কিন্তু জোর দেওয়া হয়েছে এই 2019 সালের ইন্টারনেট অফ থিংস ইন্ডিয়া কংগ্রেসে। কোন রাজ্যে দেশের প্রথম জনসূচনা পোর্টাল চালু করা হয়েছিল? আনসারটা কি হবে? আনসার হবে অপশন নাম্বার বি, রাজস্থানে। 13 সেপ্টেম্বর রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট রাজস্থান ইনোভেশন ভিশন অভিযানের আওতায় দেশের প্রথম জনসূচনা পোর্টাল চালু করলেন। এটি দায়বদ্ধতা এবং স্বচ্ছতার মাধ্যমে জনগণকে তথ্যের অধিকার জানতে বিশেষ প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে। নিচের কোনটি সমিত লবণ? তো এখানে 27 যেটা আনসার হবে অপশন নাম্বার ডি, সবগুলোই। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, সোডিয়াম নাইট্রেট, এই সবগুলোই কিন্তু সমিত লবণ। কোনো অ্যাসিডের অণুতে থাকা সমস্ত হাইড্রোজেনের পরমাণু ধাতু বা অন্য কোনো পজিটিভ তড়িৎগ্রস্ত মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে লবণ তৈরি করে তাকেই বলা হচ্ছে সমিত লবণ। তো এগুলো সবকটাই কিন্তু উদাহরণ হতে পারে সমিত লবণের। নিচের কোনটি সঠিক নয়? তো এখানে যেটা রয়েছে গন্ধকের বর্ণ ফিকে নীল, এটা কিন্তু সঠিক নয়। তুঁতে নীল বর্ণের, ক্লোরিন গ্যাসের বর্ণ সবুজাভ হলুদ, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের বর্ণ কালো, এই সবকটাই কিন্তু সঠিক। যেটা সঠিক নয় সেটা হচ্ছে অপশন নাম্বার এ।
ময়ূরাক্ষী নদীর উৎপত্তিস্থল কোথায়? তো এটাই হচ্ছে আজকের প্রশ্ন। অবশ্যই আমাকে উত্তরটা কমেন্টে জানিয়ে দেবেন। আশা করব আপনাদের থেকে এই প্রশ্নটার উত্তরটা আপনারা জানাবেন কমেন্টে। আজকের ইংলিশ সেটটা শুরু করব। তো ইংলিশ সেটের প্রথমেই যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের বাংলা মানে হচ্ছে এক কথায় প্রকাশ। লম্বা একটা বাক্য থাকবে, সেটাকে এক কথায় প্রকাশ করলে কোনটা দাঁড়াবে, অপশানের মধ্যে থেকে কোনটা সঠিক হবে সেটা খুঁজে বের করা। টু ফ্রি সামওয়ান ফ্রম অল ব্লেম, সব রকমের দোষ থেকে কাউকে মুক্ত করা। তো এখানে আনসার কোনটা হবে? আনসার হবে এক্সোনারেট, অপশন নাম্বার সি। এক্সোনারেট মানে কি? এর মানে হচ্ছে দোষ খালন করা, অর্থাৎ কোনো একটা বিভিন্ন ধরনের দোষ থেকে কাউকে মুক্ত করা। অপশন নাম্বার সি হয়ে যাবে আনসার। বাকি অপশনগুলো কেন হবে না সেটা জেনে রাখা দরকার। ফ্লিং মানে কি? কোনো কিছু ছুঁড়ে দেওয়া। কনসোলিডেট মানে কি? দৃঢ় করা। ফরবিট মানে কি? নিষিদ্ধ করা। তো তার মানে একমাত্র অপশন নাম্বার সিটাই কিন্তু এখানে সঠিক লাগছে। ওয়ান হু মেক্স অ্যান অফিসিয়াল এক্সামিনেশন অফ অ্যাকাউন্টস, তার মানে কি? অ্যাকাউন্টসের যিনি অফিসিয়াল এক্সামিনেশন করেন। তো অফিসিয়াল এক্সামিনেশন মানে কি? নিরীক্ষণ করা। নিরীক্ষণ করেন অ্যাকাউন্টগুলোর বা হিসেবগুলোর ক্ষেত্রে নিরীক্ষণ করেন তিনি কে? তো এখানে আনসার হবে কি? আনসার হবে অপশন নাম্বার ডি, অডিটর। অডিটর মানে কি? নিরীক্ষক। এবার যদি অন্যগুলো অপশান দেখেন, ক্রেডিটর মানে কি? ঋণদাতা। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মানে হচ্ছে হিসাব রক্ষক। আর রেজিস্ট্রার মানে কি? যিনি বিবরণ লিখে রাখেন। তার মানে অপশান নাম্বার ডি হয়ে যাবে আনসার। তো আপনারা যদি খেয়াল করেন যে প্রত্যেকটা অপশানই কিন্তু খুব ক্লোজ। তো সেক্ষেত্রে আপনি যদি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের আপনার কাছে যদি না নিয়মিত ভালো রকমের কালেকশন থাকে, সেখানে আপনার পক্ষে বোঝা খুবই কঠিন হয়ে যাবে এই চারটের মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হতে চলেছে। তো এখানে অপশান নাম্বার ডি হয়ে যাবে আনসার। এ পারসন হু ডেলিবারেটলি সেটস ফায়ার টু আ বিল্ডিং, তো যে ইচ্ছা করে কোনো একটা বিল্ডিংয়ে আগুন দেয়। তো এখানে আনসার কী হবে? আনসার হবে অপশান নাম্বার বি, আর্সোনিস্ট। আপনারা যদি আর্সোনিস্টের বাংলা মানে ডিকশনারি সার্চ করেন, তো এখানে আপনারা পাবেন অগ্নি সংযোগকারী। তো যে আগুন দেয় তাকে বলা হচ্ছে আর্সোনিস্ট। তো বাকিগুলোর মানে জেনে রাখা জরুরি। অ্যাসাসিন মানে কি? গুপ্তঘাতক। হাইজ্যাকার মানে কি? যে কোনো কিছু কোনো একটা ভেহিকেলকে থামায় এবং সেখান থেকে চুরি করে। আর এক্সটরশনিস্ট মানে কি? যে হুমকি দিয়ে কারোর কাছ থেকে কোনো কিছু নেয়, ছিনিয়ে নেয় বলাই ভালো, কিন্তু এখানে কি হয়? হুমকি দেওয়া হয় এবং তার ফলে যে যার উপরকে হুমকি দেওয়া হচ্ছে সে নিজের থেকেই জিনিসটা দিয়ে দেয়। তো এক্সটরশনিস্ট মানে হচ্ছে এটা। তো এখানে আনসার হবে অগ্নিসংযোগকারী, আর্সোনিস্ট। এরপরে যেটা রয়েছে ইডিয়মস বা ফ্রেজ, যার বাংলা অর্থ হচ্ছে বাগধারা বা প্রবাদ প্রবচন। তো এটার মানে কি হয়? এটা একটা বাক্যসমূহ দেওয়া থাকে, অর্থাৎ বেশ কিছুটা ওয়ার্ড নিয়ে একটা বাক্যর মতো তৈরি করা হয় বা ফ্রেজের মতো তৈরি করা হয়, যেটার মানে আপাত দৃষ্টিতে যেটা লাগছে সেটা হয় না, এর পিছনে একটা রূপক অর্থ থাকে। কীরকম? এ ক্লোজ ফিস্টেড ম্যান ডাজ নট নো দ্য সিগনিফিক্যান্স অফ হিউম্যান লাইফ, একটা ক্লোজ ফিস্টেড ম্যান জানে না একটা হিউম্যান লাইফের সার্থকতা কী বা মানব জীবনের সার্থকতা কী। তো ক্লোজ ফিস্টেড ম্যান, তো ক্লোজ ফিস্টেড ম্যানের আপনি যদি আক্ষরিক অর্থ করেন তাহলে কিন্তু এখানে আপনি অপশানের মধ্যে থেকে সঠিক অপশানটা খুঁজে বের করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে জানতে হবে এ ক্লোজ ফিস্টেড ম্যান এই ইডিয়ামসটার মানে কি। তো এখানে যেটা আনসার হবে এ মাইজার। মাইজার কথার অর্থ কি? কৃপণ ব্যক্তি, যে কিপ্টে, যে টাকা পয়সা খরচ করতে চায় না। তো এখানে আনসার হবে এ মাইজার। একজন কৃপণ ব্যক্তি, সে মানব জীবনের প্রকৃত সার্থকতা অনুভব করতে পারে না। আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি। আই অ্যান্ড মাই ফ্রেন্ড অলওয়েজ গো ডাচ হোয়েন উই ইট আউট, যখন আমরা বাইরে খেতে যাই তখন আমি এবং আমার বন্ধু সবসময় নিজেরটা নিজে বহন করি। গো ডাচ কথার মানে হচ্ছে এটা। তো এখানে আনসার কি হবে? আনসার হবে 85 নাম্বার, যেটা আনসার হবে অপশান নাম্বার সি, ডিভাইড দ্য কস্টস। নেক্সট যেটা রয়েছে ইমপ্রুভমেন্ট বলা হয়েছে, অর্থাৎ যে অংশটাতে আন্ডারলাইন করা রয়েছে সেই অংশটার বাইরে আমরা কি ব্যবহার করতে পারি, সেই অংশটা ঠিকঠাক লাগছে না সেন্টেন্সটার জন্য। তো আপনাকে বলা হয়েছে যে এখান থেকে অপশানগুলোর মধ্যে থেকে একটা জিনিস চুজ করুন যেটা দিয়ে আমরা এই জায়গাটা রিপ্লেস করতে পারি। তো এখানে দ্য নোটোরিয়াস ক্রিমিনাল ওয়েন্ট টু দ্য পুলিশ টু গো টু প্রিজন, ক্রিমিনাল পুলিশের কাছে গেল জেলে যাওয়ার জন্য। তো এখানে যেটা আনসার হবে সারেন্ডার্ড হিমসেলফ বিফোর দ্য পুলিশ। তো সারেন্ডার মানে কি? আত্মসমর্পণ করা। অপশান নাম্বার বি হয়ে যাবে আনসার। উই ডু নট বিলিভ ইন আ ডুয়েল পলিসি অফ দ্য কোম্পানি। তো এখানে ইন আ ডুয়েলের বদলে এখানে আমরা যদি ইন দিস ডুয়াল ব্যবহার করি তাহলে এটা অনেকটা ভালো হবে শুনতে, বা এটা ঠিকঠাক হবে। তো অপশান নাম্বার সি হয়ে যাবে আনসার। দ্য প্র্যাকটিস অফ স্টার্ভিং দ্য চিলড্রেন ইন অর্ডার টু কিওর ডায়রিয়া অলসো আগ্রাভেটস দ্য সিচুয়েশন। তো এখানে কি বলা হচ্ছে? ডায়রিয়াকে কিওর করার জন্য যদি আমরা খেতে না দিই শিশুদেরকে, তাহলে সেই অভ্যাসটা অনেকটা খারাপ করে দিতে পারে সিচুয়েশানটাকে। তো এখানে স্টার্ভিং দ্য চিলড্রেন দেওয়া রয়েছে, এটা স্টার্ভিং চিলড্রেন হচ্ছে ঠিকঠাক হবে। তো এখানে যেটা আনসার হবে অপশান নাম্বার এ। আনসার হবে অপশান নাম্বার এ, স্টার্ভিং চিলড্রেন হচ্ছে একটা ফ্রেজ। তো স্টার্ভিং চিলড্রেন সঠিক অপশান এ হয়ে যাবে আনসার।
নেক্সট যেটা বলা হচ্ছে অপোজিট ওয়ার্ড ব্যবহার, অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে। অপোজিট মানে হচ্ছে অ্যান্টোনিম। তো রয়েছে আরবান। আরবান মানে কি? আরবান মানে হচ্ছে সুসভ্য বা নগরস্থ বা শহরস্থ, অর্থাৎ শহরে যারা থাকে তাদেরকে সুসভ্য নাগরিক বলে মনে করা হয়। তো এর যেটা বিপরীত হতে পারে সেটা হচ্ছে ক্রুড। তো মনে হতে পারে আরবান রয়েছে যখন, তাহলে নিশ্চয়ই এর বিপরীতে রুরাল হতে পারে, কিন্তু রুরাল হবে না। রুরাল মানে হচ্ছে গ্রাম্য। এখানে আরবানটা যেটা অর্থে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে শহরস্থ বা সুসভ্য। তো ক্রুড মানে হচ্ছে অসভ্য বা অভদ্র। অপশন নাম্বার ডি হয়ে যাবে আনসার, যেহেতু বিপরীত শব্দ বলেছে। নেটিভ মানে কি? নেটিভ মানে হচ্ছে স্থানীয়, রুরাল মানে গ্রাম্য, আর লাউড মানে হচ্ছে জাঁকালো। অপশন নাম্বার ডি হয়ে যাবে আনসার। অথেন্টিক, অথেন্টিক মানে হচ্ছে আসল, আর এখানে যেটা বিপরীত শব্দ হবে সেটা হচ্ছে ফলস। অপশন নাম্বার এ হয়ে যাবে আনসার। বাকিগুলোর মানে কি? রিয়েল মানে হচ্ছে সত্যি, জেনুইন মানে আসল, ফ্যাকচুয়াল মানে হচ্ছে প্রকৃত। তো বাকি তিনটে যে হবে না বোঝা যাচ্ছে। সিনোনিম বললে হয়তো বাকি তিনটের একটা হতে পারতো, কিন্তু এখানে অ্যান্টোনিম বা অপোজিট খুঁজে বার করতে বলেছে। নেক্সট যেটা বলেছে এরর কারেকশান। এরর কারেকশান হচ্ছে গ্রামাটিক্যাল এরর খুঁজে বার করতে হবে। তো গ্রামাটিক্যাল এররের জন্য অবশ্যই আপনাকে রুলসগুলো জানতে হবে। তো তার জন্য আপনারা কী কী পড়তে পারেন সেগুলো আপনারা চাইলে ডেসক্রিপশান বক্সে একটা লিঙ্ক থাকবে, ইংরাজি থেকে কী কী পড়তে হবে, কোন বই ফলো করতে হবে। আপনাদের যদি ইংরাজিতে অসুবিধা থাকে তাহলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে আপনার কাছে একটা ক্লিয়ার কনসেপ্ট হবে যে কীরকম প্রশ্ন আসতে পারে এবং কোন কোন বই থেকে আপনি কী কী পড়বেন। তো চলুন দেখা যাক। এখানে যেটা রয়েছে গ্রামাটিক্যাল এরর, তো এরর কারেকশানের মধ্যে আমরা যেটা প্রথমে দেখতে পাচ্ছি, দ্য সাম অ্যান্ড সাবস্ট্যান্স অফ দিস পোয়েম ইজ অ্যাজ ফলোজ। তো এখানে কোন অংশটাতে এরর রয়েছে? এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো এরর নেই, অর্থাৎ আপনার আনসারটা কিন্তু নো এররও হতে পারে। তো আপনাকে এরকম একটা অপশানও কিন্তু দেওয়া থাকবে আপনাকে কনফিউজ করার জন্য। তো এখানে অপশান নাম্বার ডি হয়ে যাবে আনসার। ববি লার্নড দ্য অ্যালফাবেটস অফ দ্য এজ অফ 2 অ্যাট দ্য এজ অফ 2। তো এখানে কোনটা আনসার হবে? কোন জায়গাটাতে এরর রয়েছে? অ্যালফাবেটস বলে কোনো কথা হয় না, যে কথাটা হয় সেটা হচ্ছে অ্যালফাবেট। তো তার মানে বোঝা যাচ্ছে যে কোন পোর্শনটায় রয়েছে এররটা। 92 আনসার হবে অপশন নাম্বার এ, অ্যালফাবেটস অ্যাট দ্য। তো এই পোর্শনটাতে এরর রয়েছে, এই জায়গাটা যদি অ্যালফাবেট থাকতো তাহলে কিন্তু এটা নো এরর হয়ে যেত। তো এই জায়গাটা কিন্তু এরর রয়েছে। নেক্সট যেটা বলা হচ্ছে এখানে স্পেলিং মিস্টেক খুঁজে বার করতে বলা হয়েছে। স্পেলিং মিস্টেক খুঁজে বার করতে বলা হয়নি, বলা হয়েছে যে কারেক্টলি স্পেলড ওয়ার্ডটা খুঁজে বার করতে, যেটা সঠিকভাবে বানান রয়েছে। তো এখানে যেটা দেখা যাচ্ছে এই চারটে অপশনের মধ্যে কমেন্ডেশনের বানান একদম সঠিক। কমেন্ডেশন মানে কি? কমেন্ডেশন মানে হচ্ছে প্রশংসা। তো এখানে এই বানানটাই একমাত্র সঠিক রয়েছে। এখানে টুমরোর মধ্যে ভুল কোথায় রয়েছে? এখানে দুটো এমকে ব্যবহার করা হয়েছে, একটা এম যদি থাকতো তাহলে এই বানানটা সঠিক হতো। অ্যাডভাইকেবল, এখানে এই সি এর জায়গায় এস যদি থাকতো তাহলে কিন্তু এই বানানটা সঠিক হতো। আর কোহেরেন্ট, এই জায়গাটাতে আর এর পাশে এর বদলে যদি ই থাকতো তাহলে কিন্তু এই বানানটা সঠিক হতো। তার মানে ভুল, এই তিনটেই ভুল রয়েছে। অপশান এতে একদম সঠিক বানান পাওয়া গেছে, কমেন্ডেশন। নেক্সট এখানে রয়েছে কি? এখানে সিনোনিম রয়েছে বা সমার্থক শব্দ। তো সব থেকে প্রথম দেখব ফ্রুগাল। ফ্রুগাল কথাটার মানে কি সেটা প্রথম জানতে হবে, তবেই বোঝা যাবে। ফ্রুগাল মানে হচ্ছে মিতব্যয়ী বা যে অল্প অল্প খরচ করে, মানে যে বুঝে শুনে খরচ করে যাকে বলা যায়। তো এখানে আনসার হবে ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল মানে কি? লাভজনক। তো এখানে ফ্রুগাল হচ্ছে মিতব্যয়ী আর ইকোনমিক্যাল মানে হচ্ছে লাভজনক। তো এই দুটোর মানে হচ্ছে একদম কাছাকাছি। সিনোনিম মানে এটা নয় যেটা একদম আপনাকে ওই মিনিংটাই করতে হবে, সব থেকে তিনটে অপশানের মধ্যে যেটা বেস্ট প্রকাশ করছে ওই অর্থটা বা যেটা ওই অর্থটার খুব কাছাকাছি রয়েছে সেটাই আপনাকে বেছে নিতে হবে। তো মাইজারলি মানে কি? কৃপণ বা অতিলোভী। সিম্পল মানে কি? সাধারণ। প্লেন মানেও সাধারণ। তো এখানে আনসার যেটা সব থেকে ঠিকঠাক সেটা হচ্ছে ইকোনমিক্যাল। ডিমিনিশ মানে কি? ডিমিনিশ মানে হচ্ছে কমানো। সেরকমভাবেই অপশানে যদি আমরা দেখি অপশান নাম্বার ডি রয়েছে রিডিউস। রিডিউস মানেও হ্রাস করা, এই দুটো হচ্ছে ঠিকঠাক কাছাকাছি। প্রহিবিট মানে হচ্ছে নিষেধ করা। ওয়ার্সেন মানে কি? ওয়ার্সেন মানে হচ্ছে খারাপ করা। শর্টেন মানে হচ্ছে কমানো। তো এখানে ডিমিনিশের সঙ্গে রিডিউসটা একদম কাছাকাছি যাচ্ছে, তো অপশান নাম্বার ডি হয়ে যাবে আনসার। প্লেবিসাইট। প্লেবিসাইট মানে কি? প্লেবিসাইট কথাটার মানে হচ্ছে গণভোট। এখানে রেফারেন্ডাম দেখা যাচ্ছে, রেফারেন্ডাম মানেও হচ্ছে গণভোট। বাকিগুলোর মানে কি? রিনাউন্সিয়েশন মানে হচ্ছে আত্মত্যাগ, রিজার্ভেশন মানে হচ্ছে সংরক্ষণ, রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে প্রতিনিধিত্ব। তার মানে বোঝা যাচ্ছে যে প্লেবিসাইট কথাটা এই রেফারেন্ডামকে কিন্তু বলা হচ্ছে। নেক্সট আমরা যেটা রয়েছে হচ্ছে সঠিক শব্দ দিয়ে ব্ল্যাঙ্ক বা শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো এখানে শিপস আর ড্যাশ বাই জায়েন্ট ইঞ্জিনস। তো এখানে কি হবে? এখানে আনসার হবে যেটা 97 আনসার হবে অপশন নাম্বার ডি, ড্রাইভেন। শিপস আর ড্রাইভেন বাই জায়েন্ট ইঞ্জিনস। ড্রাইভেন মানে কি? ড্রাইভেন মানে হচ্ছে চালনা করা। যে জাহাজগুলো রয়েছে জাহাজগুলোকে চালনা করার জন্য বড় বড় ইঞ্জিনের প্রয়োজন হয়। বাকিগুলো যদি আমরা দেখি পুল্ড। পুল্ড মানে টানা।
সেল্ড মানে কি? সেল্ড মানে হচ্ছে যাত্রা করা, ড্র্যাগড মানে হচ্ছে টানা, এখানে ড্রাইভ ইন হচ্ছে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। চারটে অপশানই কিন্তু ভীষণ ক্লোজ থাকবে, তাই আপনার প্র্যাকটিসটা ভীষণই জরুরি। যত আপনি প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনি সঠিকটাকে খুঁজে বার করতে পারবেন। আমরা চলে আসবো ক্রিস দ্য স্টোরি ড্যাশ মি ভেরি স্ট্রেঞ্জলি। ক্রিস দার গল্প আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল, খুব অবাকভাবে প্রভাবিত করেছিল। আনসার হবে অ্যাফেক্টেড, অপশান নাম্বার ডি। সি পাইপড হার রাইভাল ফর দ্য গোল্ড মেডেল। তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে সে তার অপরপক্ষকে হারিয়ে দিয়েছিল সোনার মেডেলটার জন্য। তো এখানে আনসার হবে অপশন নাম্বার সি, পাইপ ফর, অপশন নাম্বার সি হয়ে যাবে আনসার। ওয়ার্ক শুড বি গাইডেড বাই সাম জেনুইন ডিজায়ার অফ অল্ট্রুইজম অ্যান্ড ফিলান্থ্রপি, অপশন নাম্বার বি হয়ে যাবে আনসার। সাম জেনুইন ডিজায়ার অর্থাৎ কিছু আসল ইচ্ছা, অফ অল্ট্রুইজম অ্যান্ড ফিলান্থ্রপি, অল্ট্রুইজম আর ফিলান্থ্রপি দুটোর মানেই হচ্ছে বিশ্বপ্রেম বা মানবপ্রীতি। তো এগুলোর দ্বারা কাজকে সবসময় গাইড করা উচিত। তো আনসার হবে অপশন নাম্বার বি। তো এখানে চেষ্টা করলাম যতদূর ব্যাখ্যা করা যায়, চেষ্টা করলাম আমার লিটল নলেজ দিয়ে সেটা করার। তো আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, তাহলে ওখান থেকে প্র্যাকটিস সেটগুলো আগে পেয়ে যাবেন এবং সেখান থেকে নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।